প্রথম পর্বটিতে আমরা শুনেছিলাম একটি রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। রাজামশাই বাণিজ্যে গেলেন, শুয়ো রানীর কথা মতো নিয়ে এলেন দামি দামি গয়না আর শাড়ি। দুয়ো রানী চেয়েছিলেন একটা বানর ছানা, তার জন্য এলো তাই বানর। বানর হলে হবে কি, আসলে সে এক জাদুকরের দেশে মায়া বানর। তাই সে মানুষের মতো কথা বলে, ছেলের মতো ভালোবাসে বড় রানী মাকে। দক্ষিণী মায়ের চোখের জল মুছিয়ে দিতে চায়। তা সে মায়া বানর দারুণ বুদ্ধি খাটিয়ে কি করে রাজার মন ফেরালো বড় রানীর দিকে, কি করে দুয়ো রানীর কোলে এনে দিল সত্যিকারের রাজপুত্র, কি করে বা হিংসুটে শুয়ো রানীকে ভোগ করালো যাবতীয় পাপের শাস্তি। তাই জানতে হলে শুনুন ক্ষীরের পুতুল গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্বটি। দ্বিতীয় পর্বটি বর্ণনা করেছে দেবলীনা। শুয়ো রানীর ভূমিকায় অনামিকা, দুয়ো রানী বানর, ডাকিনী ব্রাহ্মণী ও ষষ্ঠী ঠাকুরনের ভূমিকায় দেবলীনা, আর রাজার ভূমিকায় অভ্রনীল। সকাল হলো, রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল। রাজা রানীর ঘুম ভাঙল। রাজা রাজবেশ অঙ্গে পরে রাজদরবারে নেমে গেলেন, আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুমিয়ে গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন, এদিক ওদিক এপাশ ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বানর কোথায় গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতেই রাজদরবারে চলে গেল। রাজা দরবারে বসেছেন, চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাই শান্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সে লোকের ভিড় ঠেলে সিপাই শান্তির হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? দুয়ো রানীর ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো, আর তোর মা দুয়ো রানীকেও কাটবো। বানর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে দুয়ো রানীর কাছে গেলেন। ভাঙা ঘরে দুয়ো রানী তখন পড়ে পড়ে কাঁদছেন। দুয়ো রানীর চোখের জল গায়ের ধুলো মুছিয়ে দিয়ে বানর বললে, এই দেখো মা, তোর জন্যে কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনে, কাঠের মালা কিনে পরিস, এই মুক্তোর মালা পর। রানী বানরের হাতে গজমতি হার দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতি হার, যখন রানী ছিল রাজার জন্য গেঁথেছিল। কিন্তু তুই এই হার কোথায় পেলি বল? রাজাকে এই হার ফেলে দিয়েছেন, রাজপথে কুড়িয়ে পেলি।
বানর বললে, না মা, কুড়িয়ে পাইনি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কি কুড়িয়ে পাওয়া যায়? রানী বললে, তবে কি রাজার ঘরে চুরি করলি? বানর বললে, ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। রানী বললেন, ওরে বাচ্চা, তুই যে দুঃখী সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতেই রাজবাড়িতে ছুটে গেলি? বানর বললে, মা, আমি স্বপ্ন পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে। সেই খোকা যেন রাজ সিংহাসনে রাজা হয়েছে। তাই ছোটে রাজাকে খবর দিল, মহারাজ, মায়ের কোলে খোকা হবে। তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই। তুই আমার তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এই জঞ্জাল কেন ঘটালি? বানর বললে, মা, তোর ভয় কি? ভাবিস কেন? এই 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব। তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে যে। রানী বললেন, চল বাছা, চল। বাটি পুরে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী বানরকে খাওয়াতে বসলেন, আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। এদিকে ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে, শুনেছো ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসন কাকে দেব। এতদিনে সে ভাবনা খুঁজলো, যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী, বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। রানী বললেন, উফ, পারিনি বাপু, নিজের জ্বালায় বাঁচিনি, আবার পরের ভাবনা। সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? রানী বললেন, আর পারিনি। কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনি। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মরলো না বাঁচলো তার খবর রাখিনি। বাবা রে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরলো, যাই নিয়ে আসি। রাগ ভরে ছোট রানী 8 গাছা চুড়ি 10 গাছা মল ছমছমিয়ে চলে গেলেন।
রাজার বড় রাগ হলো। রাজকুমারকে ছোট রানী মর বললে। রাজা মুখ আধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে খুব ঝগড়া হলো। রাজা ছোট রানীর মুখ দেখেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে। রাজা বারমহলেই একলা রইলেন। এইভাবে 1 মাস, 2 মাস, 2 মাস গিয়ে 3 মাস গেল। রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটলো। 5 মাসে দুয়োরানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করলেন। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বললে, মহারাজ, মায়ের বড় দুঃখ। মোটা চালের ভাত মুখে রোচে না। মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এ কথা তো আমি জানিনি। মন্ত্রীবর, যাও এখনই সরু চালের ভাত, 50 ব্যঞ্জন সোনার থালে, সোনার বাটিতে বড়রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড়রানীও তাই খাবে। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন। আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথায় ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাতবো কখন, খাবো কখন? বানর বললে, মা, আর তোকে রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায়, সোনার বাটিতে সরু চালের ভাত, 50 ব্যঞ্জন আসবে। তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি, 16 গাড়ি খড়, 1600 বাঁশ নিল। চোখের নিমেষে দুয়োরানীর বানর ভাঙা ঘর নতুন করলো। শোবার ঘরে নতুন কাঁথা পাতলো, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলো। রাজবাড়ির 16 বামুনে রানীর ভাত নিয়ে এলো। দুয়োরানী নিয়ে এলেন। এসে দেখলেন নতুন ঘর, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন। বানরকে বললেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? বানর বললে, মা, রাজা মশাই মোহর দিয়েছেন। সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে গরম দুধ খাবি চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয় ভয় 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলেন। রাজা বললেন, কি বানর, কি
কি মনে করে? বানর বললে, মহারাজ, ভয় কব না নির্ভয় কব? রাজা বললেন, নির্ভয় কও। বানর বললে, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে লেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো, এ কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বললে, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে যে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বানর বললে, মহারাজ, যাই, তবে মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুরানী ভাঙা ঘর ছেড়ে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বল, কথা আছে। রানী ডেকেছেন। ডাকিনী বুড়ি তা শুনে তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, ডেকেছো কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, হয়েছে কি? রানী বললেন, হয়েছে আমার মাথার মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, সেই সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রিয়সী রানী হয়েছে। ভিখারিনী দৌড়ানি এতদিনের রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। দেখে অঙ্গ জ্বলে গেল। আমার বীজ দে, খেয়ে মরি। সতীনের এই আদর প্রাণে সয় না। ব্রাহ্মণী বললে, ছি ছি সই, ও কথা কি মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুরানী তেমনি থাকবে। সুরানী বললেন, না ভাই, বাঁচতে আর স্বাদ নেই। আজ বাদে কাল ওই দুরানীর ছেলে হবে, সে ছেলে রাজ্য পাবে। লোকে বলবে, আহা, দুরানী রত্নগর্ভা, রাজার মা হলো। আর দেখ না, পোড়ামুখী শিবরানী মহারাজার শিবরানী হলো, তবু রাজার করে দিতে ছেলে পেলে না। ছি ছি, ওমন অভাগের মুখ দেখি না। নাম করলে সারা দিন উপোস চায়। ভাই, এই গঞ্জনা প্রাণে সইবে না। তুই বীজ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই।
বললে, চুপ কর রানী, কে ঘুম দিকে শুনতে পাবে? ভাবনা কি চুপি চুপি বিষ এনে দেব, দুও রানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। রানী বললেন, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়, খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ডাকিনী বললে, ভয় নেই, আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হবার সাথ ঘোচাবো, তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল। বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই গড়লে। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে সেই বিষের নাড়ু বড় রানীকে বেঁচে আসতে বললেন। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয়, এতদিন কোথায় ছিলি? দুয়োরানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পরি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো না, তোমার জন্যে যত্ন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দুহাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেতেই জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে? ওরে মা গো, গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। বানর বললে, চল মা, খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিলে, হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে। রানী অজ্ঞান, অসার। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক নস্কর, দাসী, বাদী যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছো? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরক করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন।
বড় রানীর মহলে রাজা নিজেই রইলেন। এইভাবে 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলেন, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন। তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা তৎক্ষণাৎ বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ, গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো। ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসেই ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের থেকে বার করে দিলেন। তারপর রাজা হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তীর ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও। রাজ্যে একটিও ভিখারি যেন না থাকে। বানর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো। এখন ছেলে দেখলে অন্ধ হবে যে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, কিন্তু রাজার একটিও মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটোয় সোনার প্রতিমার রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ যেন কাঁচা সোনা, জোড়া ভুরু যেন বাঁকা ধনু, দুটি চোখ টানা টানা, ঠোঁট দুটি হাসি হাসি। এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, 10 বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ, সে ভাবনা নেই। তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথাও পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বানর এসে বললে, মা, ওঠ, চেলির জোর, মাথার টোপর আনগে, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? পাছা কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে। ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? ক্ষমা কর, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন,
আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাবো কোথা? দুদিনে পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে? বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি। যদি ষষ্ঠীর কৃপা হয়, তবে ষষ্ঠী দাস শেঠের বাছা কোলে পাবি। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললেন। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধার পুরে একলা বসে বিপদ ভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিকনগরে এসে পড়ল। দিকনগরে দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিভে গেল। ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো। ঢাক পিটিয়ে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলেন। দিঘির ধারে ষষ্ঠী তলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রী মশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে। আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। এদিকে গায়ের বৌঝি ষষ্ঠী ঠাকুরানীর পুজো দিতে এলো। রাজার পাহারা হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরুনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরুন খিদের জ্বালায় অস্থির হলেন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি করে অনেক বেলা হলো। ষষ্ঠী ঠাকুরনের মুখে একটিও জলের বিন্দু পড়ল না। ঠাকুরুন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বিড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়ে এঁটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতর ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না। মনে মনে ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিকনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমের দেশে ঘুম পাড়ানি মাসি পিসি জেগে উঠলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিকনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে জিজ্ঞেস করলেন তাদেরকে দিন দুপুরে কেন ডাকা হয়েছে। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। দিকনগরে দিনে দুপুরে রাত হলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল কেবল গায়ের মাঝে রাস্তার শিয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। আর জেগে রইল ষষ্ঠী ঠাকুরনের বনের, জলের, গাছের আর ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠ বেড়াল নেমে এলো।
বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদ বেড়াল উঠে এলো, কুনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠী তলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলে 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিকনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গায়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললে, ঠাকুরন পালাও কোথা, আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশে বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুরন ভয় পেয়ে বললেন, আমর এ মুখ পোড়া বলে কি, সর সর আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। ঠাকুরন লজ্জায় মরে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে কোথায় পাবো? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিয়ে গিয়ে যা, আমার বরের দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, কই ঠাকুরন, বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্য চক্ষু দাও, তবে তো তোমার বাছাদের দেখতে পাবো। বানর দেখলে চারিদিকে ছেলেরা খেলাধুলা করছে, যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল। বানর শেষমেশ সেই স্বপ্নের রাজ্যের একটি ছেলেকে পছন্দ করলে। ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল, গোটা দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে, কোথায় ষষ্ঠী ঠাকুরন, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধেবেলা দিকনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলো না তো? যদি ছল করে তো রাজ্যে গিয়ে মাথা কাটবো। বিয়ের কনেটি ভাবছে, না জানি তার বর কেমন দেখতে হবে। কনের মা বাপ ভাবছে, তাদের বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, তাদের কাজ কখন সারা হবে। ছাদে উঠে তারা বর দেখবে। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে, পো পো বাঁশি বাজিয়ে, টক পক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরকে স্মরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, উলু দিলে, বর কনের বিয়ে হলো। রাজা
ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ আর ছেলেকে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী দুদিন দু রাত কেঁদে কেঁদে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে তখন দাসীরা ডাকছে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসেই দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলের কথা মনেই রইল না। ভাবলেন, ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। আর ছেলের বউকে মায়া রাজ্যের সেই 8,000 মানিকের 8 গাছি চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ে মল রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি চলতে লাগলো। আর এদিকে ছোট রানী সুয়োরানী হিংসে বুক ফেটে মারা গেল।